মানুষ দুষ্ট আছে। ওনাদের সাথে একটু ধরে দেখেন, আমি দেশে দেশে সব বলে দিচ্ছি। আচ্ছা এখানে পলিব্যাগ কয়টা? দুইটা। আচ্ছা আমি বলে দিচ্ছি। এগুলোতে কি কি মিস করা আছে? ভিডিও করতে নাকি ডিমের কথা না? আচ্ছা, না, শুনেন শুনেন, চুপ থাকেন, আমি বলে দিচ্ছি। এখানে আমার 5টা উপকরণ মিস করা হয়েছে। 100 প্যাকেটের জন্য ম্যাডাম একটা রেশিও বলছে না, 16 কেজি গাছের কাঠের গুঁড়া, 8 কেজি গমের ভুসি, 1 কেজি ধানের তুষ, 100 গ্রাম চুন, 22 থেকে 25 কেজি পানি। এই উপকরণটা দিয়ে এরকম 100টা প্যাকেট তৈরি হবে। এখন 100 প্যাকেট তৈরি করা পসিবল না, অল্প কিছু করে এখানে সব জিনিস মিস করা আছে একটা প্যাকেট মধ্যে। এই প্রত্যেক জিনিস মিস করার পর কাঠের গুঁড়া ঠিক এরকম থাকে, হালকা ভিজা, চাপ দিলে পানি পড়ে না, বাট এটা যে ভিজা আপনি এটা অনুভব করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা প্যাকেজিং করবো। প্যাকেজিং করার জন্য যে পলির প্রয়োজন আছে, বাজারে যে পলি দেখেন না, সে পলি হবে না, এর জন্য পিপির প্রয়োজন আছে। পিপিটা ডাবল, দেখছেন? এক্ষেত্রে আরেকটা নিয়ে নিলাম, এটা সাইজটা হচ্ছে 7/10, পুরুত্ব 0.1। এটা জাস্ট আমরা এখানে নিয়ে নিলাম, অল্প কিছু করে না, 7/10 0.1 উত্তরটা বা 0 mm বলে কেউ, যেটাই বলে সমস্যা নেই। এরকম হাতে কোনো না দেখলে হয়? ঠিক আছে না? এবার মনে হচ্ছে পারা যাবে। লাগুক, সমস্যা নেই। লাগুক, কিন্তু একটা কনফিডেন্স সময় থাকে, সময় কম। এক্সপার্ট এই জিনিসটা যে ব্যবহার করলাম এটা নাম হচ্ছে নেক, বাংলা থেকে গলা বা ঘাড় বলে। নেক, গলা বা খাট, এটা কিনতে পারবে তো? অফিস থেকে সব কিছু সংগ্রহ করে নিতে পারবেন। এই নেকের দাম কত করে? দামের ক্ষেত্রে আমি শিওর জানি না, বিক্রির ক্ষেত্রে আসলে আমি নাই তো। এটা প্লাস্টিকের বোতলে করা হয় না? বোতলে প্লাস্টিকের কেট মানে বোতল যে বা আপনি যদি পাইপ কেটে যদি ট্রাই যদি করেন, যেরকমই হোক, চর অংশটা কিন্তু কোনো কিছু ভিতরে আপনার থাকে না, অসুবিধা দিয়ে হবে না, ছিঁড়ে যাবে। এরকম একটা কাঠে দিয়ে ছিদ্র করে দিতে হবে। ঠিক আছে, নিলাম। এটা মধ্যখান যে অংশটা আছে তার থেকে একটু নিচ পর্যন্ত আসছে। প্যাকেটটা তৈরি কমপ্লিট। এখন এটা জীবাণুমুক্ত করতে হবে। একটা ড্রামে আমরা এটা জীবাণুমুক্ত করি। এই প্রণালীটা সরাসরি দেখার জিনিস, এটা মুখে বলা জিনিস না, আর এটার জন্য অনেক লং টাইম প্রয়োজন হয়। ঠিক আছে, 4 ঘন্টা, 4.5 ঘন্টা হয়তো ম্যাডাম বলছে 4.5 ঘন্টা মধ্যে স্টিম করে যখন প্যাকেটটা ঠান্ডা হয়, এটা হচ্ছে বীজ মাদার। এখান থেকে 3 থেকে 5 গ্রাম পরিমাণ, অর্থাৎ এই যে পরিমাণ বেশি না, এই যে এতটুকু, এই অল্প পরিমাণ আমরা এটার ভিতরে দিয়ে দিই। এই যে ছিদ্রটা এখানে দেওয়ার পর এখানে একটু তুলে দিব মুখে, এটা হচ্ছে রেস্ট হাউস, গ্রোথ চেম্বার। আমবাগানে একটা ঘর দেখেছিল আপনাদের, ওইখানে রেখে দিলে প্যাকেটটা আস্তে আস্তে যে খুব সাদা হয়ে যায়। এই প্যাকেটে যখন এরকম পরিপূর্ণ সাদা হয়, সাদা হওয়ার পর জাস্ট দুই পাশে দুইটা কেটে দিলে কিন্তু ফলন বের হচ্ছে। এতটুকু কাটতে হবে, ছোট করে একটু, ঠিক আছে? 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, আরো ছোট, আরো ছোট, কোনটা দিয়ে আছে? এই তো 1.5 ইঞ্চি নাকি? এক সেকেন্ড, আমরা যেটা শুনে দিচ্ছি এই যে এখানে আছে, আরে এটা চামচের নরমালি কাটাটা এতটুকু, ঠিক আছে? এটা কতদিন পর কাটতে হবে? কোনো শেপ আছে? বুঝলি, কাটার সাইজের কোনো শেপ আছে? এটা শেপটা একটু আলাদা করতেছে। এটা দেখবার ফলন দেওয়ার কারণে মনে হচ্ছে একটু লুজ হয়ে গেছে, তবে কাটাটা ঠিক এভাবে 1 ইঞ্চি, এভাবে 1 ইঞ্চি থেকে একটু পরিমাণ কম, ঠিক আছে? চামচের মাথা আর কি। হ্যাঁ, এখন আপনার এটা পরিপূর্ণ যখন সাদা হয়ে যাবে তখন কাটতে হবে। কাটার পর যে কয়দিনে সাদা হয়? এটা 30 দিন সাদা যখন হবে। পরিপূর্ণ সাদা এরকম আছে। 30 দিনে পরিপূর্ণ সাদা হবে। আর সাদা হওয়ার পর কেটে দেওয়ার পর 8 থেকে 9 দিন পর এখানে পানি স্প্রে করলে ফলন বের হচ্ছে, ঠিক আছে? মানে ফলনটা বের হবে। আর এটা পরিপূর্ণ বড় হতে সময় লাগে মাত্র 3 দিন। তবে আপনাদের যে অল্প সময় এখানে আসছে, এর থেকে বেশি কিছু পসিবল হবে না, ঠিক আছে? কারণ এটাকে ভালো একটা জানতে পারবেন, ভালো শিখতে না, শিখতে হলে আপনার লং টাইম আপনার সময় দিতে হবে। তো সেটা আপনার যে কোনো দিন নর্মালি 9টা থেকে 1টা পর্যন্ত ফ্রি ট্রেনিং হয় এখানে। আপনার জাস্ট নামা